ছেলেকে আপনি ডক্টর বানান, আমরা তো বলি না আপনার ছেলেকে আগে ইঞ্জিনিয়ার বানায়েন না, নিষেধ তো আমরা করি না। ইঞ্জিনিয়ার বানাবেন, ডক্টর বানাবেন, আমার বন্ধুবান ডাক্তার বানাবেন, প্রফেসর বানাবেন, কিন্তু মুসলমান হিসাবে প্রাথমিক শিক্ষা কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? এবার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, বেটা রে চলো চলো, আমিও তোমার নেওয়ার জন্য রেডি। এবার আমার বন্ধুগণ তলহা রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে দুই বাপ বেটা যখন নবীর দরবারে চলে গেল, একবারে নবীর কাছে যেয়ে বসেছে। একদিন, দুই দিন, তিন দিন, আমার বন্ধুগণ পরপর কয়েকদিন গেছেন নবীর দরবারে। নবীর দরবারে যে এমন মজা লাগছে, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এমন ভাবে সাহাবায়ে কেরামদেরকে দ্বীনি তালিম দিয়েছেন। আমার বন্ধুগণ কোরআনের কথাগুলো বলেছে, বাইরে আমার প্রত্যেকের মধ্যে অটোমেটিক ভিন্ন মজা লেগে গেছে। আরে বাবাজি, তলহা রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজির বয়ান শুনে আর নবীজির চেহারার দিকে তাকায় থাকে, ভাই গো, তলহার বাবা বড় রাদিয়াল্লাহু তাআলা তলহাকে ডাক দিয়ে বলতেছেন, এই নবী মুহাম্মদ যে কথা বলবে, যা আদেশ করবে, এটা আমার তোমার জন্য মেনে নেওয়া ফরজ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বলতেছেন, বেটা রে এই নবীর কথা মেনে নিয়া জীবন যদি চালাও, আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দিবি। এমন একটা জান্নাত তুমি পাইবা, দুনিয়ার চেয়ে বড় জান্নাত। তলহা রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে নবীর প্রেম ঢুকে গেল, কোরআন সুন্নাহর প্রেম ঢুকে গেল। বাবাজি, পঞ্চম দিনের দিন অন্যান্য দিন মজলিস শেষ হয়ে গেলে বাবার সাথে তিন বাড়িতে চলে যান, কিন্তু বাজান ওই দিন মজলিস শেষ হওয়ার পর বাবা চলে গিয়েছে, চাচাও চলে গিয়েছে, সব সাহাবীরা চলে গেলেন, কিন্তু ছোট বাচ্চা তলহা যায় না। ছোট বাচ্চা তলহা যাইতেছে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, তলহা রে তুমি গেলা না, সবাই চলে গেল, তোমার পরিচয়টা এতটুকু জানি, তুমি তলহা, তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম বরা। বলে তোমার বাবা তো তোমার জন্য ওই জায়গায় অপেক্ষা করতেছে, তুমি কেন মজলিস থেকে এখনো যাচ্ছ না? মজলিস তো শেষ হয়ে গেছে। তলহা ডাক দিয়ে বলতেছেন, নবীজি আমার আব্বা বলেছেন আপনি যে আদেশ করবেন, আপনি যে হুকুম করবেন, এইটা মেনে নেওয়া আমাদের জন্য ফরজ। আর আব্বা বলেছে এইটা মেনে নিয়ে যদি জীবন চালাই, মৃত্যুর পরে আল্লাহ পাক জান্নাত দান করে দিবে। তাই বলি গো নবীজি, আমি বাচ্চা মানুষটাকে একটা হুকুম করেন, ওই হুকুমটা আমি মানিয়া জান্নাতে যাব চলিয়া। ওই হুকুমটা আমি মানিয়া জান্নাতে যাব চলিয়া। নবী আমার ডাক দিয়ে বললেন, তুমি বাচ্চা ছেলে, তুমি আমার কাছে কি হুকুম চাও? বলে আপনার যেটা মন চায় আপনি সেটাই দেন। বলে ঠিক আছে, আমার আদেশ যেহেতু তুমি চাইতেছো, তাইলে শুনে না, ওই যে তোমার বাবা যে দাঁড়িয়ে আছে, যাও, আমি নবী তোমাকে হুকুম দিলাম, এখনই যাইয়া তোমার বাবার কল্লাটা কেটে নিয়ে আমার হাতে দাও। আল্লাহু আকবার। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, বলেন তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা। আপন নবীকে বানান না, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা। দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। বাবা বিরক্ত হচ্ছেন মনে হয়, শেষ করে দিই। হ্যাঁ, দোয়া করে দিই আপনাকে, চলবে? বলেন চলবে? আর 20 মিনিট নাকি সারা রাত
আল্লাহ যতক্ষণ চালায় ইনশা ইনশা। আমার বন্ধুগণ, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর আপনি আমাকে হুকুম করছেন আব্বার কল্লাটা কাটিয়ে নিতে হবে। হযরতে তালহা তরবারিটা বের করলেন, তরবারিটা বের করে নিয়ে চলে গেলেন বাবার কল্লা কাটার জন্য। বাপজান দাঁড়িয়ে আছে, আরে ভাইয়া বাবার কল্লা কাটার জন্য যখন তালহা দৌড় মারলেন, একেবারে বাবার কাছাকাছি যখন গেলেন, আমার নবী ডাক দিয়ে বলতেছেন, তালহা আর বাবার কল্লা কাটতে হবে না, বুঝে ফেলেছি তোমার অন্তরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত বেশি। যাও, আমি তোমার এই অনুপ্রেরণা দেখে এমন খুশি হয়ে গেলাম, আমি নবী তোমাকে বলে দিলাম তুমি জান্নাতি। বাজানদের ছোট বাচ্চা তালহাকে যখন জান্নাতি বলল, অবাজান কোন লম্বা নয়, একটু খেয়াল করবেন বাবা প্লিজ। বাজান পয়েন্ট হারিয়ে ফেললে কিন্তু আমলের জয়েন্টে সমস্যা হয়ে যাবে। বারবার বলতেছি কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধু। আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না। বন্ধুরে, এই পাগলের সাথে দোয়া করলে বাজান ঠকবেন না। এই পাগলকে আল্লাহ পাক বছরে কয়েকবার মক্কা মদিনায় নিয়ে যায়। আল্লাহর কসম করে বলি, আল্লাহি রাব্বিল কাবা, আল্লাহুল আযীম, আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, এই বছর বাজান যখন বারবার মক্কা মদিনা যাওয়ার সুযোগ পেয়েছি বাবা, মক্কা শরীফে বাইতুল্লাহ শরীফে কাবা ঘর ধরার যখন সুযোগ পেয়েছি বন্ধ, কাবা ঘরের এক কর্নারে যে কাবা ঘর জড়ায় ধরে আল্লাহকে বলেছি, আল্লাহ দক্ষিণ অঞ্চল, উত্তর অঞ্চল, পশ্চিম অঞ্চল, পূর্ব অঞ্চল, বাংলাদেশের মানুষগুলি যেহেতু আমার মহব্বত করে, আমি অদমের নাম শোনার পর তারা গ্রামগঞ্জের মানুষ প্রত্যন্ত অঞ্চল থেকে অত্যন্ত আবেগ নিয়ে ধর্মীয় জালসায় তারা হাজির হয়। ওগো মালিক, আমার জালসায় যারা হাজির হবে, যারা আমার দিকে তাকাবি, যারা আমার সাথে দুহাত তুলে তোমার দরবারে দোয়া করবি, কাবার মালিক তুমি আল্লাহকে বলতেছি, আল্লাহ গো তাদের মনের আশা তুমি পূরণ করে দিও, তাদের দোয়াগুলি তুমি কবুল করে নিও, তাদের মাকসাদগুলিকে তুমি মাকসাদে হাসানা বানিয়ে দিও। কাজী বাজান দোয়া কবুল হবে, দোয়াটা না করে কেউ যাবেন না। আমার ভাইরা, কার অন্তরে কি গুনাহ আছে জানা নাই, কার অন্তরে কি চাওয়ার দরকার জানা নাই। যদি বিশ্বাস থাকে বন্ধু, আকাশ বাতাস মুখরিত করে দিয়া আল্লাহ সব, আল্লাহ সব, আল্লাহ আমার রব, এই কথাটা বিশ্বাস করে মায়া করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না, দেন না, বলেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ও বাজান, কেন এত দূরে দূরে ডাক দিলাম? গত পরশু দিনে ও বাজান হাদিসটা দেখে আসছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি দিল থেকে একবার আল্লাহকে মন থেকে ডাক দেয়, আল্লাহ পাক 70 বার তার ডাকে জবাব দেয়। আমরা বলি আল্লাহ 70 বার জবাব লাগবে না, একবার শুধু জবাব দিয়া তুমি বলো মাফ করে দিলাম। দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, তালহা রাদিয়াল্লাহু তাআলা কে নবীজি বললেন তুমি জান্নাতি। ও বাজান, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার তালহার বাবা বড়াকে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, শোনো শোনো, তোমার এই বাচ্চা ছেলেটা আমার মজলিসে বসিয়া, আমার মাদ্রাসায় বসিয়া যে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করছে, এই ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার ফলে তার ভিতরটা নূরান্বিত হয়ে গেছে। আমি নবীর জন্য পাগল হয়ে গেছি। আমি নবী তোমায় বলে দিলাম